রকমের ভিডিও হচ্ছে। আজকে হচ্ছে আমি ফোন কিনতে যাচ্ছি, আর এই ফোন কিনতে যাচ্ছি তোমাদের সাথে কি ফোন কিনবো সেটাকে শেয়ার করব। আর কেন ফোন কিনতে যাচ্ছি তার কারণটাও তোমাদেরকে পরে বলবো। আর কারা কারা আমার সাথে যাচ্ছে ফোন কিনতে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পাশে আছে আমার দাদার ছেলে, আর ব্যাক সাইডে আছে, দেখাচ্ছি তোমাদের। ব্যাক সাইডে আছে আমার ছোট বৌদি, আর আমার এটাকে তো তোমরা সবাই চেনো, ক্রিমিনাল গ্রেট, যেটাকেও সবাই এখন আর চিন্তা করো। তোকে সবাই চেনে না, কিছু বলবে? তোমার টাকা খুঁজছি আমার দুর্ভাগ্য একটাই বলবো। এত সুন্দর লোকেশনে ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদের লোকেশনটা। এই হচ্ছে আমাদের লোকেশন, আর এই যে দেখতে পাচ্ছ তো শেষের দিকে যে গাছপালাগুলো আছে তার উল্টো পারে হচ্ছে আমাদের হুগলি নদী। এই সাইডটা এই যে দেখো, সাইডটাও দেখো কত সুন্দর জায়গা আমাদের এখানকার বাপের বাড়ি। আর এটা আমার দাদা বড়দা আসছে বাইক নিয়ে। তো ফাইনালি আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার, আর ডায়মন্ড হারবারেই আমরা ফোন কিনতে এসেছি, তোমাদেরকে তো বললাম। আর এই যে মুক্তাঙ্গনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডায়মন্ড হারবারের সাইট সিনের মধ্যে পড়ে, আর আমরা ফেরার সময় তোমাদেরকে এই মুক্তাঙ্গনে নিয়ে আসব। তো চলো ফোনটা কেনা যাক। বন্ধুরা আমরা চলে এসেছি ডায়মন্ড হারবারে, আর ডায়মন্ড হারবার ভিভো শোরুমে। দেখতে পাচ্ছ শোরুমটা, তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে। এই যে শোরুম, তো চলো দেখা যাক কী ফোন কিনি, আর কারণটাও তোমাদের বলবো কী কারণে ফোনটা কিনছি, সবই তোমাদেরকে শেয়ার করবো। তোমাদেরকে বলছিলাম যে আমি ফোন কিনতে এসেছি, সেই কারণটা হলো মানে ফোনটা আমার কালকে রাতে ছাদ থেকে পড়ে গিয়ে মানে একদম ভেঙে দেখো কী অবস্থা, চুরমার হয়ে গেছে। এবার ফোন না হলে তো চলতেই পারবো না, সেই কারণে সকালেই এসেছি ফোন কিনতে। নতুন ফোন, 5 মাস হয়েছে আমার এই ফোনটা, মানে দুর্ভাগ্যের কপাল আর কি বলবো। দেখো ফোনটা একদম নষ্ট হয়ে গেছে, সেই কারণে আমি ফোন কিনতে এসেছি। আর ফোন পছন্দ হয়েছে ওপো রেনো 11 প্রোটা, এই যে দেখতে পাচ্ছ, এটা 11 প্রো 5G। তো কারণটা তোমরা জানতে পারলে যে কী কারণে ফোন কিনলাম। আর দেখো যে রাতেরবেলায় ফোন নষ্ট হয়েছে, আবার সকালবেলায় ফোন কিনছি। এটা কিন্তু আমরা যে হাইফাই ব্যাপার এরকম কিছু না, ফোন আমাদের না থাকলে আমাদের চ্যানেল রিচ ডাউন হয়ে যাবে। মানে একদিন যদি আমরা চ্যানেল অফ রাখি আমাদের রিচ ডাউন হয়ে যাবে। যারা যারা ব্লগ করে এটা সবাই জানে, সেই কারণে আমাদের বাধ্য হয়ে ফোনটা কিনতে হয়েছে। এবং খুব অসুবিধার মধ্যে ফোনটা কিনেছি, কিছু করার নেই, ফোন তো কিনতে হবে। তো যাই হোক, যে এই যে 11 প্রো না 11টা নিলাম, যে ওপো রেনো 11 5G নিয়েছি। এইটার আগে যে মডেলটা ছিল সেটা হচ্ছে 10 ছিল। তো এই 10 মডেলটা, ওপো রেনো 10টা আমার আগেই পছন্দ ছিল। যখন মানে প্যান্থমটা আমি কিনতে যাই, টেকনো প্যান্থমটা যখন কিনতে যাই, তখন থেকেই আমার এই মডেলটাই পছন্দ ছিল, কিন্তু কোনো কারণবশত নেওয়া হয়নি। ওটার ক্যামেরাটা বেশি কোয়ালিটিটা ভালো, কিন্তু ক্যামেরা কোয়ালিটি ভালো হলো, প্যান্থম মডেলটা ভালো হলো, কিন্তু একদম টেকসই না, একদম বাজে। মানে তোমরা কোনোদিনও প্যান্থম কিনো না, আমার অভিজ্ঞতায় বলেছি। মানে 5 মাস আমার মানে ভেঙে গেছে বলে 5 মাস টিকে যেরকম না, মানে এই ফোনটা মানে শুরু থেকে 1 মাস কেনার পর থেকে এই ফোনটা মানে 1 ঘন্টা যদি আমি ইউজ করতাম ফোনটা গরম হয়ে যেত, মানে খুব তাড়াতাড়ি আমার ফোনটা নষ্ট হয়ে যেত। কিন্তু মানে ছাদ থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে বলে তার আগেই নষ্ট হয়ে গেছে। কিন্তু ফোনটা যখনই কোনো কাজ করতাম রিস্টার্ট মেরে এটা সুইচ অফ করে মানে 1 ঘন্টা চালানোর পরেই ফোনটা গরম হয়ে যেত। মানে ফোনটা একদমই বাজে ছিল, আর শুরু থেকেই আমার পছন্দ ছিল এই ফোনটা কেনা, মানে এই ওপো রেনো 10টা পছন্দ ছিল। কিন্তু এখন তো 11 বেরিয়েছে মডেল, তো সেই কারণে এটাই নিয়ে নিলাম। তো আমাদের ফোন কেনা হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করবো, কারণ অনেকক্ষণ ধরে আমরা বেরিয়েছি। সকালবেলায় আমরা কেউ টিফিন করে বেরোইনি, সেই কারণে এখন একটু ব্রেকফাস্ট করবো। যদিও দুপুর 12টার সময় আমরা ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম মিষ্টি, আর রসমালাই নিয়েছিলাম। মিষ্টির মধ্যে রসমালাই ছিল, টক দই ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, আর হচ্ছে পেটাই পরোটা, ঘুগনি। যদিও আমরা আগে মিষ্টিটা খেয়ে নিয়েছিলাম বলে ভিডিওটা করা হয়নি, তো এখন আমরা পরোটা খাবো, সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখো। এই দেখো পরোটা, পেটাই পরোটা আর ঘুগনি আগে আমরা খেয়ে নিয়েছি, সেটা দেখানো হয়। টক দই মিষ্টি খেয়েছি, মানে আমরা খাওয়া পেলে ভুলে যাই সব কিছু, কি বল বাবা? হ্যাঁ বাহ, এইগুলো আমরা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। আর একটা সুন্দর ব্যাগ দিয়েছে। তো মিষ্টির দোকানটার নাম দেখে নাও, আদি ডায়মন্ড সুইটস। খুব ভালো মিষ্টির কোয়ালিটি কিন্তু ছিল, তো টক দইটা ভীষণ ভালো। তো চলো খাওয়াটা করে নিই, খেয়ে আবার পরে দেখা হচ্ছে। খাওয়াটা স্টার্ট করা যাক, দেখি কিরকম হয়েছে। ঘুগনিটা খুব সুন্দর করেছে,
ঝাল ঝাল ঘুগনি হয়েছে আর পরোটা নরম, একদম নরম। এই আমরা আই লাভ ডায়মন্ড হারবার পেরিয়ে যাচ্ছি। এবার একটু সাইডে গিয়ে বসবো, যেখানটায় গিয়ে বসবো ওখানটা হচ্ছে মানে সাইড সিনের মধ্যে পড়ে, তো সেই জায়গাটাই তোমাদের নিয়ে যাচ্ছি। এটা কি তোমার নতুন ফোনের ক্যামেরা নাকি? হ্যাঁ, এই যে নতুন ফোনেও ব্লগ করছি, ব্লগ ভিডিও নতুন ফোনেই করছি। তুমি কিছু বলো। খুব কষ্ট হচ্ছে গরমে। বৌদি কেমন লাগলো? এই সাথে কিন্তু ঘোরাটাও হয়ে গেল। আর দেখো এই উল্টো পাড়ে হোটেল সাগরিকা, এটা আমাদের বিখ্যাত ডায়মন্ড হারবারে হোটেল সাগরিকা। দেখো, আর তোমাদেরকে আমি বলেছিলাম যে মানে বললাম যে ডায়মন্ড হারবার সাইট সিনের মধ্যে যে জায়গাটা পড়ে সেই জায়গাটা আমি নিয়ে এসেছি। মানে তোমাদেরকে আজকে একটা হালকা করে টাচ দিয়ে রাখবো যে এই সাইট সিনের মধ্যে কি পড়ে, তো সেইটাই আমি এসেছি। এটা হচ্ছে ডায়মন্ড হারবার মুক্তাঙ্গন। তো এখানে একটা রবীন্দ্রনাথের বড় একটা স্ট্যাচু করা আছে, আর সাইডে তোমরা বসে সুন্দর মানে নদীর, হুগলি নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে পারো। তো সেটা তোমাদের দেখাচ্ছি। মানে এটা ডায়মন্ড হারবার সাইট সিনের মধ্যে পড়ে। তো এই হলো রবীন্দ্রনাথের স্ট্যাচু, আর এই হচ্ছে চারিদিকে লোকেশনটা। এটা একটা পিকনিক স্পট, খুব সুন্দর একটা হালকা ঠান্ডা রয়েছে, দেখতেও ভালো লাগছে। আর বৌদি ঘোরাঘুরি করছে, আমার ভাইপো এখানে বসে রয়েছে, একটু স্টাইল দেবে, সেলফি, তাই তো? সেলফি তুলবি? শাইন গেছে ঠান্ডা জল আনতে। চুপচাপ বসে আছে এখানে স্যাড ভাবে। শান্তিদার সাথে এসেছি আর সবাই। আর এই যে ভিডিওটা আমি করছি এটা কিন্তু নতুন ফোনের ভিডিও, একদম সম্পূর্ণ নতুন ফোনে। তো আগের ফোনের যে ভিডিওটা ছিল সেটার ভিডিও ভালো কি এই ফোনের ভিডিওটা ভালো, তোমরা একটু কমেন্ট করে জানিও। আমার তো মনে হচ্ছে এটা বেশি বেটার। যাই হোক, নতুন যে জিনিসটা কিনি সেটাই বেটার লাগে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর বাড়িতে গিয়ে আমি ব্লগটাকে শেষ করব। আর বাড়ি যেতে যেতে দেখো আমাদের বাড়ির রাস্তা, মানে দৃশ্যগুলো দেখো কিরম, মানে নদীর কাছে আমাদের বাড়ি, এই রাস্তা। আর এই ডান দিকে হচ্ছে আমাদের বাড়ি যেতে রাস্তা, এইদিকে আমাদের বাড়ি পড়বে, আর এপারে হচ্ছে আমাদের নদী, হুগলি নদী। নির্বাক দুটো সোতা, গরমে পুরো খারাপ। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো নৌকো দাঁড়ানো করানো আছে, আর যেটা দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। দেখো এইটা হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার, এই ডায়মন্ড হারবার রাস্তা শেষ, আর এইদিকে হচ্ছে আমাদের কুলপি শুরু হচ্ছে, আর এইদিকে ডায়মন্ড হারবার। দারুণ জিনিস একটা দেখলাম, এটা আমার দাদার একটা বড়দার ছেলে এ দেখালো, আর এটা আমার দাদার ছেলে, আর সবাই আছে, তোমরা দেখেই নাও। তো অনেক দুপুরবেলা আমরা বাড়িতে ফিরেছি, এসে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেই কারণে আর ভিডিওটা শেষ করায়নি। তো এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। আর তোমাদের কোন ফোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানিও, প্যান্থম না ওপো রেনো 11, এটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন করেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।